ধনপুর আর বক্সনগর সাফ, কিন্তু মোহনপুর মাফ কেন? এই প্রশ্নই আজ ত্রিপুরার বুকে বিস্ফোরণের মতো বাজছে। ধনপুরে গাঁজাবাগান ধ্বংস হয়, বক্সনগরেও গাঁজাবাগান ধ্বংস হয়, যা সিন্ধুতে বিন্দু হলেও ভালো উদ্যোগ। কিন্তু মোহনপুরের প্রশ্নে হাত কাঁপে কেন? পুলিশের সাহস, উদ্যোগ সবই মোহনপুরে গিয়ে হঠাৎ উধাও হয়ে যায় কেন? এই প্রশ্ন সেদিন প্রথম তুলেছিলাম আমরাই। আর আজ সেই একই প্রশ্ন উঠে আসছে বক্সনগরের বিজেপি বিধায়ক তাফাজ্জালের নিজস্ব আইটি সেল নিয়ন্ত্রিত ফেসবুক পেজ থেকেও, যে পেজটির নাম রাজধানী টিভি, যার সমস্ত প্রচার আবর্তিত হয় ছাপ্পা বিধায়ককে কেন্দ্র করে। বিধায়ক যেখানে, রাজধানী টিভির ক্যামেরাও সেখানে। লাইভ লাইভ আর লাইভ। বিধায়কের ব্যক্তিগত পিকনিক থেকে একান্ত সময় সবই রাজধানী টিভির সৌজন্যে সরাসরি সম্প্রচার। বক্সনগরে কান পাতলাই শোনা যায় এই পেজ কোনো সাধারণ মিডিয়া নয়, এটা তাফাজ্জাল মিডিয়া। আর সেই ফেসবুক পেজ থেকেই বক্সনগরে গাঁজা ধ্বংস নিয়ে প্রতিবেদনটি শুনুন। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় একের পর এক মেগা গাঁজা বিরোধী অভিযানে গাঁজা বাগান ধ্বংস হলেও মোহনপুর এলাকায় কেন অভিযান হচ্ছে না তা নিয়ে চাপা অসন্তোষ ক্রমশ বাড়ছে। তো মোহনপুর এলাকায় কোনো অভিযান না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। অনেকের অভিযোগ, মোহনপুরে মন্ত্রী থাকায় সেখানে গাঁজা বিরোধী অভিযান চালানো হয় না, এমন কথাও প্রকাশ্যে ঘুরপাক খাচ্ছে। শুনলেন তো তাফাজ্জাল ঘনিষ্ঠ মিডিয়ার প্রশ্ন। ধনপুর আর বক্সনগর সাফ, কিন্তু মোহনপুর মাফ কেন? এখন দুটো বিষয় দিবালোকের মতো পরিষ্কার। এক, বক্সনগরে গাঁজা ধ্বংস হচ্ছে, এতে খুশি নন খোদ নেতা তাফাজ্জাল। অর্থাৎ দিনের পর দিন যে বিজেপি কর্মীরাই যে অভিযোগ করে আসছিল নেশা ও পাচার কারবারের সঙ্গে বিধায়কের সরাসরি যোগ রয়েছে, সেটা আর গুজব নয়, সত্য। দুই, মোহনপুরে সবচেয়ে বেশি গাঁজার চাষ হয়, এটা বিজেপিও ভালো করেই জানে। তবুও প্রশ্ন থেকেই যায়, মোহনপুর মাফ কেন? মন্ত্রী রতনলাল নাথের এলাকা বলেই কি এই ছাড়? সাফ আর মাফ কি তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সম্পর্কের মাপকাঠিতে নির্ধারিত হয়? তবে এটাতে স্পষ্ট, বক্সনগরের বিজেপি বিধায়ক হোক কিংবা মোহনপুরের বিজেপি বিধায়ক মন্ত্রী রতন, দুজনেরই নেশা ও পাচারকারীদের সঙ্গে নিবিড় সম্পর্ক ও নিয়মিত যোগাযোগ রয়েছে। বক্সনগরের অস্ত্র ও নেশা বাণিজ্যের সম্রাট অপু, তার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে বক্সনগরের বিধায়ক তাফাজ্জলকে একসাথে দেখা যায়। বক্সনগরে কান ডাকলেই শোনা যায় নেশা, অস্ত্র বাণিজ্য আর কাঁটাতার এলাকার নিয়ন্ত্রণ পুরোটাই অপুর হাতে তুলে দিয়েছেন তাফাজ্জাল। আর মোহনপুরের নেশা সাম্রাজ্যের বাদশা তো খোদ মন্ত্রী রতনলাল নাথের ছায়াসঙ্গী সঞ্জিত সাহা। নেশা পাচার, মানব পাচার, অস্ত্র পাচারের কুখ্যাত নাম। এই মানুষটিকেই রতনলাল নাথ বানিয়েছিলেন বিশিষ্ট সমাজসেবক। সরকারি, বেসরকারি, সামাজিক সব মঞ্চে রতনলাল নাথের পাশে সম্মানিত চেয়ারে বসত এই নেশা কারবারি। মোহনপুর, বামুটিয়া, সিমনা এই সব এলাকার নেশা কারবারিদের ওঠা বসা রতনলাল নাথের সাথেই। এই রতন আর তাফাজ্জালদের মতো তাবড় তাবড় নেতাদের আশ্রয় প্রশ্রয়ে রাজ্যের অলিতে গলিতে আজ নেশার সাম্রাজ্য বিস্তার। শত শত পরিবার সর্বস্বান্ত, যুব সমাজ ধ্বংসের মুখে। রাজ্যকে বাঁচাতে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে রতন আর তাফাজ্জালদের মতো ক্ষমতাবানদের মুখের মুখোশ ছিঁড়ে আসল চেহারা জনতার সামনে আনতেই হবে। নেশার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়ুন, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করুন।